হঠাৎ করেই চলে এলো বিদায়ের ঘণ্টা। টেস্ট পরীক্ষা হলো, বিদায় অনুষ্ঠান হলো, পরীক্ষা শুরু হয়ে গেল। মাঝে আমাদের মধুর সম্পর্কটা চলছে। পরীক্ষা দিতে গিয়ে দুজনে পরীক্ষা শেষে একসাথে বাড়ি ফিরতাম, একসাথে বসে সময় কাটাতাম, খাবার খেতাম। সময়টা এমন ভাবে যে এমন মনে হতো যে ওকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। ও আমাকে বলতো যত কষ্ট হোক না কেন আমাকে ছেড়ে যাবে না। তো ধুর পাগলি, তুই আমার জীবন। এ কথা শুনে মধুর একটা হাসি দিল। ওর হাসি দেখে মনে হচ্ছিল এ যেন স্বর্গের সুখ উপভোগ করলাম আমি। পরীক্ষা শেষে ওর মামা বাড়িতে ঘুরতে গেল। শেষ পরীক্ষার দিন ওর হাতের সোনার আংটি খুলে আমাকে পরিয়ে দিল আর বলে গেল, আমি তোমার সাথেই আছি। তখন থেকেই অল্প অল্প কথা হতো, কারণ ওর নিজস্ব কোনো ফোন ছিল না। আর আমার খুব কষ্ট হতো, মনে হতো কত বছর দেখা হয় না, কথা হয় না। তপমন কথা হতো না, তেমন যোগাযোগ করত না। কেটে গেল বেশ কিছু দিন। আমি তখন পলিটেকনিক এর এডমিশন এর শহরে থাকি। ঠিক মতে খাওয়া হয় না, পড়া হয় না, ঘুম হয় না, ওর ছবিটা ভেসে ওঠে। এভাবেই যাচ্ছিল সময়। ও কোনো যোগাযোগ করে না আমার সাথে। আমি ও কোনো ওয়ে পাচ্ছিলাম না। তার বেশ কিছু দিন পর আমার এক বান্ধবীর কাছে জানতে পারি যে ওর এক মামাতো ভাইয়ের সাথে ওখানে গিয়ে নতুন করে ওর সম্পর্ক হয়েছে। তখন ঠিক আমি কি করব, বেঁচে থাকব না মারা যাব, কোনটাই বুঝতে পারছিলাম না। পৃথিবীটা মনে হচ্ছিল ধূসর অন্ধকার, আকাশটা নিচে নেমে এসেছে, কখন যেন ভেঙে পড়বে আমার মাথার উপর। অনেকভাবে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য, কোনোভাবেই যোগাযোগটা করে উঠতে পারছিলাম না। তখন ভাবতে থাকি যে মেয়েটি আমার জন্য এত ফিদা, একদিন কথা না হলে, দেখা না হলে সে ছোটাছুটি করতে থাকতো, কত কান্নাকাটি কর। আর সে কিনা আজ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে স্বপ্ন বুনে। এরই মধ্যে ও মামা বাড়ি থেকে বাড়ি ফির, আমিও শহর থেকে বাড়িতে চলে আসলাম। এরপরে অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য, ওর সাথে সম্পর্কটা পুনরায় গড়ে তোলার জন্য, কিন্তু ও আমার কোনো কথা রাখেনি, কোনো কথার জবাব দেয়নি। দিন দিন আমার কষ্টটা বেড়েই চলছে। এদিকে আবার আমার এডমিশনের পরীক্ষার ডেট হয়ে গেছে। আসলে কি করব, কোনটা আমার আগে দরকার, কিছুই বুঝতেছিলাম না। তখন মনে মনে ভাবতে থাকলাম কোনোরকম এডমিশন পরীক্ষাটা আগে শেষ করি। এর মাঝে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, জিপিএ 5 পেলাম। তবুও মনের মাঝে যেন কোনো সুখশান্তি, আনন্দ কিছুই নেই। রেজাল্টের পরে বাবা ফোন দিল, তুই জিপিএ 5 পেলি, অথচ এখনো বাড়িতে এলি না, তোর বন্ধুরা সবাই তো বাড়িতে চলে এসেছে, তুই বাড়িতে আ। বাবা জানতো আমি মেয়েটির সাথে একটা সম্পর্কে আছি, তবে বাবা জানতো না ব্রেকআপের কথা। আমার বন্ধুদের কাছ থেকে শুনতে পেরে বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, ক্যারিয়ারটাকে গড়ে তোল, এরকম মেয়ে বা এর থেকে ভালো মেয়ে তুমি পাবে। তোমার মা অনেক কান্নাকাটি করছে, বাড়িতে আসো। বাবার কথা শুনে 2 কেজি মিষ্টি কিনে বাড়িতে আসলাম। গল্পটির বাকি অংশ 3য় পর্বে দেখুন। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।